সারফেস এরিয়া। এবার যেটা হচ্ছে সারফেস এরিয়ার কনসেপ্টটা এরকম যে এটা ধরো আমার একটা কার্ভ আছে, এটাকে আবার সেই একই রকম যখন তুমি রোটেট করাবে, এই রোটেট করাচ্ছ, এই রোটেট করাচ্ছ, এরও একটা দেখো ইমেজ পাবে। এই ইমেজের বাইরের যে এরিয়াটা ওটাকে সারফেস এরিয়া বলি। আমরা সারফেস এরিয়া জানি তো, বাইরের ক্ষেত্রফলটাকে সারফেস এরিয়া বলি। আগে ভেতরের যে পোর্শনটুকু ছিল তার মধ্যে কতটুকু, তার মধ্যে যেটা থাকতো ভলিউম, মানে ভেতরের পোর্শন হয়ে থাকে, কতটা জল ধরবে, এটা ভলিউম কনসেপ্ট। আর এরিয়া সারফেস বাইরের ক্ষেত্রফলটা। এখন এটাই একই কনসেপ্ট। একটা টু ডাইমেনশনাল কার্ভ আছে, তাকে কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাবো, রোটেট করলে যে ইমেজটুকু পাবে, একটা থ্রি ডাইমেনশনাল ইমেজ পাবে, ওই ইমেজটুকুর বাইরের ক্ষেত্রফলটা কত বা সারফেস এরিয়া কত সেটুকু আমরা এখন বের করব। কনসেপ্ট একই, ফর্মুলা আলাদা। লেখো, কনসেপ্ট একই থাকবে, শুধু ফর্মুলাগুলো একটু চেঞ্জ করে দেবো, আর কিছু না। লেখো, হেডিং করো সারফেস এরিয়া। লেখো সারফেস এরিয়া এরিয়া ইনক্লোজড বাই এ কার্ভ 248। হুম, বলছি। লেখো, লেখো দ্য সারফেস এরিয়া এস। আচ্ছা, চ্যাপ্টার মানে অ্যাকচুয়ালি সারফেস এরিয়া বা সারফেস অফ রিভলিউশন কথাটা বলো। সারফেস অফ রিভলিউশন কথাটা বলো। কারণ হচ্ছে তুমি তো এমনি এমনি তো তোমার এরিয়াটা দেওয়া নেই, থ্রি ডাইমেনশনাল কার্ভ দেওয়া নেই, ওটাকে যখন রোটেট করাবে তখন ও সারফেস এরিয়াটা পাবে। এই জন্য হেডিং করো সারফেস অফ রিভলিউশন। সারফেস অফ রিভলিউশন। লেখো দ্য সারফেস এরিয়া এস। দ্য সারফেস এরিয়া এস, এখানে ফর্মুলাগুলো আছে, 1 2 3 4 করে লেখো। লেখো দ্য সারফেস এরিয়া এস generated by revolving a curve. লেখো generated by revolving a curve y equal to fx between x equal to a আর x equal to কত b, between x equal to a and x equal to b about x axis is expressed by surface for s equal to 2 pi এটা a to b y of root under of 1 plus dy by dx এর হোল স্কয়ার dx। এটা কনসেপ্ট একই। কোনো একটা পোর্শন, সাপোজ এইটুকু পোর্শনকে রোটেট করিয়েছো, এখানে সাপোজ এক্স লিমিট, এগুলো এইভাবে বলা হয়, লিমিটগুলো তো তাই বলে। এক্স তো ভ্যারিয়েবল জিনিস, একবার এক্স ইকুয়াল টু এ, একবার এক্স ইকুয়াল টু বি, বলে না, এই জন্য। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম কনসেপ্ট একই। সাপোজ এখানে এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু বি, রোটেট করিয়েছো এই অ্যাক্সিসের রেসপেক্টে, রোটেট করালে একটা কিছু ইমেজ দেবে, যে ইমেজটুকু আসবে, থ্রি ডাইমেনশনাল ইমেজ আসবে, তার সারফেস এরিয়া কত, তার ফর্মুলা হচ্ছে জাস্ট এটা। তোমার ভলিউমের কনসেপ্ট বোঝা থাকলে সারফেস আমার বোঝানোর দরকার নেই, আমি তো একই অঙ্ক করাবো, আর লিমিট আমি বোঝাবো না। লিমিটগুলো পার্ট জাস্ট লিখবে, লিমিটগুলো এত এত হয়, পরীক্ষাতে তুমি মুখস্থ না রেখে বরং ক্যালকুলেট করবে, সেটা ভালো। তো যাই হোক, এক্স ইকুয়াল টু এ টু এক্স ইকুয়াল টু বি দিতে পারো, এটা নাও দিতে পারো, এটা যেহেতু ডিএক্স আছে বুঝতে পারবে। তাহলে 1 নম্বর গেল, এটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করালে এইটুকু জিনিস হবে। লেখো, পর প্যারা চেঞ্জ করে 2 নম্বরে লেখো। লেখো, ওই একই রকম থাকবে। লেখো দ্য ভলিউম, লেখো দ্য ভলিউম বলছি, দ্য সারফেস এরিয়া এস 2 নম্বরে। 2 নম্বরে লেখো, মিউট করে দাও, দ্য সারফেস এরিয়া এস জেনারেটেড বাই রিভলভিং এ কার্ভ। দ্য সারফেস এরিয়া এস জেনারেটেড বাই রিভলভিং এ কার্ভ, যখন ওয়াই অ্যাক্সিসের এসে রোটেট করাবে তখন x ইকুয়াল টু ইন টার্মস অফ ফাই ওয়াই তে লিখি কার্ভটা, একই কার্ভ। লেখো
রিভলভিং এ কার্ভ x ইকুয়াল টু 5y বিটুইন, মিউট করে দাও, মিউট করে দাও, মিউট করে দাও, মিউট করে দাও, লেখো বিটুইন x ইকুয়াল টু, এটা বিটুইন y ইকুয়াল টু, লেখো বিটুইন y ইকুয়াল টু c কমা y ইকুয়াল টু কত d। লেখো ওই আগে রিভলভিং দ্য কার্ভ x ইকুয়াল টু 5y between the limit বা between y equal to c to y equal to d about y axis is expressed by এটা, এই জায়গাতে হয়ে যাবে x, এটা হবে c, এটা হবে d, আর এটা পাল্টি খেয়ে যাবে, এটা হবে dx বাই dy এর হোল স্কয়ার সঙ্গে dy। এটা s equal to 2 pi integration of c to d x of root over of 1 plus dx by dy এর হোল স্কয়ার। আচ্ছা, এবার লেখো প্যারামেট্রিক ফর্ম। লেখো if the curve, লেখো if the curve be in parametric form, লেখো if the curve be in parametric form, that is 3 নম্বরে, that is x equal to ওই ft আর y equal to gt। দেখো that is x equal to ft, y equal to কত, x equal to ft আর y equal to gt। লেখো then the surface area is, লেখো then the surface area is generated by revolving about y axis, সরি x axis, y থাকলে y এর মতো চেঞ্জ হবে, x থাকলে x এর মতো চেঞ্জ হবে। লেখো about x axis is given by, about x axis is given by এটা s equal to 2 pi, আচ্ছা লিমিটটা t1 to t2 লিখে পেলো, একটু লিখতে পারতে if a curve is parametric form that is x equal to ft y equal to gt then the surface area s generated by revolving y axis between the limit, বলে দাও তো, generated by revolving x axis between the limit x equal to t1 to x equal to t2, এই কথাটা লিখে দাও, generated by revolving x axis between the limit x equal to t1 to t2, তারপরে is given by বলে এটা যেটা লিখছি, এটা হবে y of root over of dx by dt এর হোল স্কয়ার প্লাস dy by dt এর হোল স্কয়ার সঙ্গে dt। এই y মানে এইখান থেকে আসবে t, চাইলে এখানে gt ও লিখতে পারো, সব t ফাংশন আসবে, এই y টা এখানে বসবে। আচ্ছা, যদি এটাকে কেউ y অ্যাক্সিসে এক্সপেক্ট রোটেট করাতো তখন তার এখানে x আসতো আর সবকিছু জিনিস একই থাকতো। আরেকটা ফর্মুলা আছে, লেখো 4 লেখো if the curve be in polar form, লেখো if the curve be in polar form that is r equal to f theta, that is r equal to f theta। লেখো then the surface area is, then the surface area is generated by revolving, লেখো generated by revolving about initial line, generated by revolving about initial line, লেখো between the limit theta equal to theta 1 to theta equal to theta 2, theta equal to theta 1 to theta equal to theta 2, লেখো is given by বলে এটা যেটা আমি এখন লিখব।
বলে দিচ্ছি, দাঁড়াও। একটা ওয়াই আসবে ডিএস বাই ডি থিটার হোল স্কোয়ার, সঙ্গে একটা ফর্মুলাটা দেখি বলছি, দাঁড়াও একটু ধরো। ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে তুমি রোটেট করার, ইনিশিয়াল লাইনের রেসপেক্টে রোটেট করাচ্ছ। রোটেট করালে পার্টিকুলার যে ফর্মটা আসবে সেটা লেখো। সারফেস তো হ্যাঁ, ওয়াই অফ এটা ওয়াই ইন্টু, যেহেতু ইনিশিয়াল লাইনটা আমাদের এক্স অ্যাক্সিসের মতো আচরণ করছে, তার জন্য ফর্মুলাটা চেঞ্জ হয়ে এইটুকু থাকবে, ওয়াই টু পাই থিটা ওয়ান টু থিটা টু ওয়াই অফ রুট ওভার আর স্কোয়ার প্লাস ডি আর বাই ডি থিটার হোল স্কোয়ার সঙ্গে ডি থিটা। এখন এই ওয়াইটা কোথা থেকে পাবো বলো তো? এই ওয়াইয়ের ভ্যালু কোথা থেকে পাবো, কে বলবে আমাকে? এই ওয়াইয়ের ভ্যালু কি কোথা থেকে পাবো? হ্যাঁ, এই যে আমরা জানি না এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু কত, আর সাইন থিটা, এটুকু আমরা জানি। তো আর তো একটা দেওয়া থাকবে, ভাবো না আগের অঙ্কটা, আর ইকুয়াল টু এ অফ ওয়ান মাইনাস কস থিটা, এই অঙ্কটা আছে। তো অবভিয়াসলি থিটা ওয়ান থিটা টু আগে তোমাকে দেখিয়ে দিয়েছি থিটা ওয়ান থিটা টু কত হয়। এখন দেখো তোমাকে ওয়াই, ওয়াই মানে আর সাইন থিটা, তার মানে এই জায়গাতে হয়ে যাবে কত, জাস্ট বসে যাবে কত, আর 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 এর ভ্যালু এ অফ ওয়ান মাইনাস কস থিটা সঙ্গে একটা সাইন থিটা বসে যাবে, এটা কিন্তু ওয়াই এর ভ্যালু। আর এদিকে যা আছে আর স্কোয়ার প্লাস ডি আর বাই ডিটার হোল স্কোয়ার, এটুকু ক্যালকুলেট করতে পারবে, ডি থিটা রেসপেক্টে ইন্টিগ্রেশন করবে, লিমিট চাপাবে, রেজাল্ট চলে আসবে। এই চারখানা ফর্মুলা মাথায় রাখবে সবসময়। দেখো এগুলো পাশে ওয়াই শুধু লিখছি, আগের অঙ্কটাতে ওয়াই লিখেছিলাম, এখানে ওয়াই লিখেছিলাম, এগুলো সব ইনিশিয়াল লাইন, এখানে ইনিশিয়াল লাইনটাকে আমরা এক্স অ্যাক্সিস হিসাবে ট্রিট করে থাকি, ওয়াই আসছে। আচ্ছা, এবার একটা অঙ্ক করা যাক এটার। আমি আর স্ফিয়ারের অঙ্কটা করাবো না, আমি একবারে করাচ্ছি। লিমিটগুলো তো আগেই বোঝানো আছে, অতএব আমার লিমিটগুলো নিয়ে অসুবিধা আর এখন হবে না, শুধু হচ্ছে ইন্টিগ্রেশনটুকু করে ফেলতে পারলে রেজাল্ট চলে আসবে। লেখো, লেখো ফাইন্ড, লেখো ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য, ফাইন্ড দ্য এরিয়া বা সারফেস এরিয়া অফ দ্য, লেখো of the solid generated, find the surface area of the solid generated, of the solid generated by revolving the cycloid, by revolving the cycloid 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 x equal to a of theta minus sin theta, y equal to a of 1 minus cos theta। আবার বলছি, ফাইন্ড দ্য সারফেস এরিয়া অফ দ্য সলিড জেনারেটেড বাই রিভলভিং দ্য সাইক্লয়েড, বাই রিভলভিং ওয়ান আর্ক অফ দ্য সাইক্লয়েড করে দাও, বাই রিভলভিং ওয়ান আর্ক, by revolving one arc of the cycloid x equal to a of theta minus sin theta, y equal to a of কত 1 minus cos theta about x axis। আবার বলছি, find the surface area of the solid generated by revolving one arc of the cycloid x equal to ওই a of theta minus sin theta, y equal to a of 1 minus cos theta about x axis। আচ্ছা, সাইক্লয়েডের নিশ্চয়ই ডায়াগ্রামটা আগে আমার দেওয়া ছিল, সাইক্লয়েডের ডায়াগ্রামটা এটাই ছিল, অনেকগুলো আর্ক থাকে, এই একটা ইভেন এদিকেও আছে। তো আমাদের ও সাপোজ এখানে একটা নাম দিচ্ছি বি সি, এইটুকু পোর্শনটাকে ও, আর এখানে একটা নাম দিয়ে দাও খুব ইচ্ছা হলে পি, ও সি পি ও, এটাকে রোটেট করাবো। রোটেট করালে যে সারফেস এরিয়াটুকু পাবে সেই সারফেস এরিয়া ভ্যালু বের করতে বলেছি। আচ্ছা, এইগুলোতে আমার আগের দিন করা ছিল দীপাঞ্জন, এই জায়গাতে থিটা কত ছিল জানো?
জিরো ছিল, এই জায়গাতে থিটা কত করে রেখেছিলাম, 2 পাই করে রেখেছিলাম। আর এই জায়গাতে এটা হাইয়েস্ট লেন্থ ছিল, চাইলে এই জায়গাতেও থিটা সমান পাইও করে করে দেওয়া যাবে, হাইয়েস্ট লেন্থ ওয়াইড ভ্যালু। এটা এখানে পাই কি করে পাই, দেখো না আমার কার্ভ ছিল ওয়াই ইকুয়াল টু কত, এ অফ 1 - cos থিটা ছিল। এই হাইয়েস্ট লেন্থটুকু 2a মনে রাখবে, প্রত্যেকটা একটা ভ্যালু আছে, এটা কি সেটা প্রত্যেকটা কার্ভে ডিফাইন করা থাকবে। এখানে এটা হচ্ছে 2a, এই হাইয়েস্ট লেন্থটুকু হচ্ছে 2a। অ্যাকচুয়ালি এখানে বসাও তো, 2a সমান এ অফ 1 - cos থিটা। দেখো তো 1 -1 সমান হিসেব মতো cos থিটা, তার মানে থিটা সমান এদিকে পেয়ে যাচ্ছ কত, এই জায়গাতে পাই পেয়ে যাচ্ছ। তো যাই হোক, এখন দেখো তাহলে আমার, যে আমি এখন থিটা ইকুয়াল টু 0 টু থিটা ইকুয়াল টু 2 পাই এইটুকু পোর্শনে রোটেট করাতে পারো, বা এই হাফটুকুকে রোটেট করাবো, ও বি পি ও এইটাকে রোটেট করাবো। এটাকে রোটেট করালে যে অ্যাঙ্গেলটুকু মানে যে ভলিউমটুকু সারফেস এরিয়াটুকু পাবে তাকে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করে ফেলবে। আমি এইটুকু রোটেট করাবো, সুবিধা হবে, 0 টু পাই নিলে পাই/2 লিমিটগুলো আসবে। দেখো লেখো ইফ ইউ রোটেট দ্য পোর্শন, আর আমি এগুলো বলছি না, আগে আমার সব করা ছিল। লেখো ইফ ইউ রোটেট দ্য পোর্শন, লেখো ইফ ইউ রোটেট দ্য পোর্শন, ওই ও বি পি ও, ও বি পি ও অ্যাবাউট, লেখো অ্যাবাউট কোন অ্যাক্সিস রেসপেক্টে, অ্যাবাউট এক্স অ্যাক্সিস। ইফ ইউ রোটেট দ্য পোর্শন ও বি পি ও অফ দ্য কার্ডিওয়েড বলে দিতে পারতে, অফ দ্য সাইক্লোয়েড বলতে পারতে। ইফ ইউ রোটেট দ্য পোর্শন ও বি পি ও অফ দ্য সাইক্লোয়েড অ্যাবাউট এক্স অ্যাক্সিস, লেখো দেন দ্য অবটেন্ড সারফেস এরিয়া বিকামস, S1 করে দিই, S1 সমান ফর্মুলা কি ছিল, 2 পাই ইন্টিগ্রেশন অফ কত রেজাল্ট ছিল বলো, ওয়াই মনে হয়েছিল, 2 পাই ওয়াই অফ রুট ওভার, এটা ছিল মনে হয় না, দেখো তো, এইটা ফর্মুলা ছিল, দেখো এটা ছিল কিনা। এইটা করবে না প্যারামেট্রিক ফর্মে করে দাও না, এখানে তো প্যারামেট্রিক ফর্ম আছে, ওটা না নিয়ে প্যারামেট্রিক ফর্মে যেটা ছিল ওটাই করো। প্যারামেট্রিক ফর্মে ফর্মুলাটা কি ছিল, লাস্টেরটা, লাস্টের নয় তৃতীয় নম্বরটা, হ্যাঁ প্যারামেট্রিক ফর্ম, ওটাই করো বেটার। ওটা করলেও হবে, আবার প্যারামিটারকে চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে থিটা ইকুয়াল টু 0, এখন লিমিট দিও না, ওয়াই অফ রুট ওভার অফ ডিএক্স বাই কত, ডি থিটার হোল স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডি থিটার কত হোল স্কোয়ার সঙ্গে ডি থিটা, এটা ছিল। এখন তাহলে S1 সমান 2 পাই, এবার লিমিট বসাবো। কেন বসালাম না, কারণ ওয়াইটা ছিল তো, ওয়াইয়ের ভ্যালু কত ছিল যেন, ওয়াই কত প্যারামেট্রিক ফর্মে, এ অফ কত ছিল 1 - cos থিটা, এ অফ 1 - cos থিটা, যদি লিমিট দেবে দাও, থিটা ইকুয়াল টু 0 টু থিটা ইকুয়াল টু পাই, এইটুকু রোটেট করিয়েছি। এটা সঙ্গে রুট ওভার অফ ডিএক্স বাই ডি থিটার হোল স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডি থিটার হোল স্কোয়ার সঙ্গে ডি থিটা, এটা 0 টু পাই। আলাদাভাবে ডিএক্স বাই ডি থিটার ভ্যালুগুলো একটু ক্যালকুলেট করে নাও, তাতে সুবিধা হবে তোমার, অঙ্কের মধ্যে করার দরকার নেই। এটাতে ফিরে আসবো, 1 নাম্বার দিয়ে দাও, ফিরে আসবো একটু পরে। আচ্ছা, ভ্যালু বের করতে হবে তাহলে তোমার, এক্স দেওয়া ছিল এ অফ থিটা মাইনাস সাইন থিটা, এটা ডিএক্স বাই ডি থিটাটা ক্যালকুলেট করে বলো আমাকে। ডিএক্স বাই ডি থিটা কত হচ্ছে বলো, আর ডিএক্স বাই ডি থিটা কত, এ ইন্টু 1 - cos থিটা,
আচ্ছা ডি ওয়াই বাই ডি থিটা, ডি ওয়াই বাই ডি থিটা কত, ওয়াইটা আগে লিখে ফেলি। ওয়াই সমান ছিল এ অফ ওয়ান মাইনাস কস থিটা, তাহলে এই জায়গাতে তাহলে এটাও কত হবে, ডি ওয়াই বাই ডি থিটা কত এ সাইন থিটা। আচ্ছা রুট ওভার অফ dx বাই ডি থিটার হোল স্কোয়ার প্লাস dy বাই ডি থিটার হোল স্কোয়ার কত হচ্ছে গো, রুট ওভার অফ এ স্কোয়ার অফ ওয়ান মাইনাস কস থিটার হোল স্কোয়ার, আর এটা দেবে খালি এ স্কোয়ার কত সাইন স্কোয়ার থিটা। ওপরে লিখছি, এটা থাকবে তাহলে রুট ওভার অফ এ স্কোয়ার অফ, ভেঙে দাও, এ স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার কস থিটা প্লাস এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার কত সাইন স্কোয়ার থিটা। এটা এ স্কোয়ার কস স্কোয়ার থিটা স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মানে ওয়ান, আলটিমেট টু এ স্কোয়ার, আলটিমেট পাচ্ছ টু এ স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার কস থিটা। টু এ স্কোয়ার যদি কমন নিয়ে নাও বাইরে বের করে দাও, রুট টু অফ এ ওয়ান মাইনাস কস থিটা, ওয়ান মাইনাস কস থিটা মানে কিছু একটা ফর্মুলা ছিল, ওয়ান মাইনাস কস থিটা মানে টু সাইন স্কোয়ার থিটা বাই টু না টু কস স্কোয়ার থিটা বাই টু, হ্যাঁ এই তো দুটো ফর্মুলা ছিল, কস টু থিটা সমান একটা শিখেছিলে টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, আর একটা শিখেছিলে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা। কোনটা হবে দেখে নাও, কস টু থিটা মাইনাস ওয়ান, এটা টু সাইন স্কোয়ার, তার মানে রুট টু অফ সাইন স্কোয়ার থিটা বাই টু, তার রুট টু টু মিলে টু এ সাইন থিটা বাই টু পেলে, টু এ সাইন থিটা বাই টু, এটার ভ্যালু লেখো। হেন্স ফ্রম ওয়ান, হেন্স ফ্রম ওয়ান, ওয়ানে পেয়ে যাবে তাহলে এস ওয়ান ইকুয়াল টু টু পাই অফ জিরো টু পাই এ অফ, এটার ভ্যালু একটু বসাতে হবে এখনই করলে, ওয়ান মাইনাস সব থিটা বাই টুতে আনো, এটা কত দেবে টু এ সাইন স্কোয়ার থিটা বাই টু, এই যে ওয়ান মাইনাস কস থিটার ভ্যালু, আর এটার ভ্যালু এখনই পেলে টু এ সাইন থিটা বাই টু, সাইন থিটা বাই টু সঙ্গে ডি থিটা, একটা মনে হয় বেশি লিখে ফেলেছি এ, হ্যাঁ একটা এ বেশি লিখে ফেলেছিলাম এটা। তাহলে দেখো আলটিমেট কত কি পাচ্ছ, এস ওয়ান ইকুয়াল টু দুই চার এইট, চার এইট পাই এ স্কোয়ার জিরো টু পাই সাইন কিউব, সাইন কিউব থিটা বাই টু ডি থিটা। ব্যাস, এটার ইন্টিগ্রেশনটুকু করার জন্য এইটুকু করে নাও, কি থিটা বাই টু কে জেড ধরে নাও, সুবিধে হয়ে যাবে। তাহলে ডি থিটা সমান টু অফ কত ডি জেড, লিমিট দেখো থিটা পাই হলে এটা হয়ে যাবে পাই বাই টু, এটা কত জিরো, সাইন টু দি সাইন কিউ অফ জেড থাকবে, আর ডি থিটা মানে এইট পাই এ স্কোয়ার ইন্টু টু, দেখো তো ঠিকঠাক লিখলাম মনে হয়, সাইন কিউ জেড, ডিটার ভ্যালু টু ডিজেট, তার জন্য এখানে বাইরে একটা দুই দিয়ে দিয়েছি। ব্যাস এবার মনে হয় আটকাবে না, সিক্সটিন পাই এ স্কোয়ার জিরো টু পাই বাই টু সাইন কিউব অফ জেড, এটার ভ্যালু বলো, ইন্টিগ্রেশনের ভ্যালু ওই রিডাকশন ফর্মুলা থেকে হেল্প নিয়ে, অ্যাকচুয়ালি আই থ্রি n মাইনাস ওয়ান বাই এন আই অফ n মাইনাস টু, এটা ফর্মুলা ছিল আই এন এর, তাহলে আই থ্রি সমান থ্রি বাই কত সরি টু বাই থ্রি ইন্টু আই ওয়ান সমান কত, আই ওয়ান সমান খালি জিরো টু পাই বাই টু কত সাইন জেড ডিজেড, সাইন ডেজ ডিজেড, এটা ইন্টিগ্রেশন কত হবে
সাইন না কস ছিল? হ্যাঁ ঠিক আছে, কত গো? সাইন ইন্টিগ্রেশন কত? 1 মাইনাস কস জেড, হ্যাঁ 1। তার মানে পেয়ে যাচ্ছ তাহলে, পেয়ে যাচ্ছ তুমি i3 পাচ্ছ তাহলে 2/3, এটা তার মানে 16 পাই স্কোয়ার ইন্টু 2/3, এটা 32 পাই স্কোয়ার বাই 3, এর সঙ্গে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন হবে। লেখো, সো দ্য রিকোয়ার্ড সারফেস এরিয়া ইজ, so the required surface area is, না কিছু মুছবো না, so the required surface area is কত? 2s1 60 পাই স্কোয়ার 64 পাই স্কোয়ার বাই 3। আচ্ছা, আশা করি অঙ্কগুলো এবার পারবে। আমি দুটো অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, দুটো নয় তিনটে, আর দুটো কার বাকি থাকলো মনে হয়, সাইক্লয়েড হলো, অ্যাস্ট্রয়েড, আর হচ্ছে কার্ডিয়েট। হ্যাঁ এখনই বলে দেবো, না বলে দিচ্ছি, লেখো ফাইন্ড দ্য সারফেস এরিয়া, ফাইন্ড দ্য সারফেস এরিয়া generated by revolving the cardioid, generated by revolving the cardioid r equal to, দুটো অঙ্কই করবে, r equal to a of 1 minus cos theta, যেটা আগে করলে, r equal to a of a of 1 minus cos theta about initial line, r equal to a of 1 minus cos theta about initial line, লেখো, and r equal to a of 1 plus cos theta a about initial line, একটা মাইনাস দিয়ে একটা প্লাস দিয়ে, প্লাসের ছবিটা আমি এঁকে দিচ্ছি, তুমি লিমিট খুঁজবে। প্লাসের ছবিটা হচ্ছে এটা থাকবে, ও এটা, আর এরপর তুমি লিমিট ফিমিট খুঁজবে, এ পয়েন্টে থিটা খোঁজো, ও পয়েন্টে থিটা খোঁজো, এখানে থিটা কত, এখানেও বা থিটা কত, দিয়ে ফার্স্ট এটা করবে, থিটা খোঁজা আছে আমার, দিয়ে ওই প্যারামেট্রিক ফর্ম না করে পোলার ফর্মের যে ফর্মুলা ছিল ওই পোলার ফর্মের ফর্মুলাটুকু নিয়ে নেবে। আচ্ছা, এই অঙ্কটা আরো ভাবে করতে পারতে, এটাকে হচ্ছে প্যারামেট্রিক ফর্মেও আনা যেত, প্যারামেট্রিক ফর্মেও করতে পারবে, পারবে না প্যারামেট্রিক ফর্মে? দরকার নেই, তোমাকে তো পোলার ফর্মে আমি অঙ্ক শিখিয়ে দিয়েছি, পোলার ফর্মে করবে। পোলার ফর্মের ফর্মুলা ছিল হচ্ছে ওই 2 পাই ইন্টিগ্রেশন অফ θ1 to θ2 y রুট আন্ডার r স্কোয়ার প্লাস dr বাই dt হোল স্কোয়ার, এটা করে করে ফেলবে। নেক্সট আরেকটা অঙ্ক লেখো, লেখো ফাইন্ড দ্য সারফেস এরিয়া অফ দ্য, find the surface area, find the surface area of the solid generated, of the solid generated, লেখো of one arc নয় পুরোটাই solid, লেখো find the surface area of the solid generated by revolving the asteroid, by revolving the asteroid x equal to a cos q theta আর y equal to a
সাইন কিউ থিটা অ্যাবাউট এক্স অ্যাক্সিস, অ্যাবাউট এক্স অ্যাক্সিস। আচ্ছা, এটার অ্যান্সার আসবে, আমি বলে দিই বাড়িতে যখন করবে, 12/5 পাই এ স্কোয়ার, এটা অ্যান্সার আসবে। আর আগেরটার অ্যান্সার আসবে 32/5, দাঁড়াও, আগেরটার হচ্ছে লিমিটটা, আগেরটা অ্যান্সার আমি বলে দিচ্ছি, বইতে ছিল 64 কিছু একটা হয়। হ্যাঁ, 32/5 পাই এ স্কোয়ার, এটা 32/5, 32/5 পাই এ স্কোয়ার, এটা অ্যান্সার আসবে। 32/5 পাই এ স্কোয়ার, দুটোরই একই অ্যান্সার আসবে, একই তো কার্ভ, এদিক ওদিক ফর্ম ঘোরানো আছে। এই দুটো বাড়িতে করবে। পরের দিন আমি যেটা করাবো সেটা হচ্ছে লেন্থ বের করা। না, পরের দিন মানে শুক্রবারটা একদিনই ছুটি দেবো, শুক্রবারটা নয়, একেবারে সামনের উইকের মঙ্গলবার একটা দিন ছুটি দিচ্ছি। হ্যাঁ, বুধবার একটা দিনই ছুটি দিচ্ছি, প্রত্যেকেরই একটা, থার্ড ইয়ারেরও না, তোমাদের একটা, সেকেন্ড ইয়ারেরও একটা, সবই একটা করে ছুটি দিচ্ছি। গত বছর লক্ষ্মী পুজো পর্যন্ত ছুটি থাকতো অবশ্য। যেটা হচ্ছে করে নাও, পরের দিন যেটা সিসি 2 করবে, ঠিক আছে, সিসি 2ই করবে। আচ্ছা, যেটা বলা হচ্ছে পরের দিন না, এই যে এগুলো পেয়েছো, এইগুলো লেন্থ বের করব, পেরিমিটার, এটা কতটুকু লেন্থ। তারপরে ধরো এটা করেছিলে, এটা কতটুকু লেন্থ। তারপরে ধরো এইটা, এটা, 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 এইটুকু মিলে কতটুকু লেন্থ, লেন্থ অফ এ প্লেন কার্ভ, এটা নেক্সট দিন করাবো। আচ্ছা, এবার বলো, এ তো হলো, কি অঙ্ক কোনগুলো কি ভুল ছিল বলছিলে, কে বলছিলে যেন ভুল ছিলে, কোথায় কি ছিল বলো তো, ভুল থাকতে পারে, ওটা আমার কপি নয়, করেছে টুকেছে কোথা থেকে, কি কি অসুবিধে বলো, কোনটা কি ভুল ছিল বললে। 22, 22-এরটা কি অসুবিধে, হতে পারে, দেখে নিচ্ছি, কোথায় বলো তো 22-এর কোন লাইনটা পড়ো। দীপাঞ্জন, অনন্যা, রিয়া, দুর্জন, রিয়াজ, তোমরা কি এই অঙ্কগুলো দেখেছো? এত অনেক অঙ্ক পাঠিয়েছিলাম, পুরোটা পর্যন্ত গেছো না যাওনি? তা দেখো আচ্ছা, এই এই 7 দিনের গ্যাপ পাচ্ছো, বলো। হ্যাঁ, কিছু কিছু মিস্টেক আছে, আমি তো বললাম কিছু কিছু মিস্টেক আছে, সেগুলো একটু। হ্যাঁ, এই এই পোর্শনটা পুরো পুজোর মধ্যে কমপ্লিট করো। রিয়া কেশারি, তোমার কি অসুবিধা হচ্ছে? রিয়া কেশারি আছো? বোঝা যাচ্ছে রিয়া কেশারি? একটু তোমার ল্যাঙ্গুয়েজের প্রবলেম হচ্ছে, আমি জানি, কি করব বলো, একটু বাংলা একটু বুঝতে পারছো মোটামুটি? আ- আচ্ছা, ও শিখে যাবে। তোমার ওই ব্যাচে একজন ছিল অমৃতা বলে, ও প্রথম দুটো চারটে ক্লাসে পুরো বসেই থাকতো, এখন থার্ড ইয়ারে হয়েছে ওর, এখন বাংলা আমার সঙ্গে বাংলাতেই বলে কথা। তো যাই হোক, একটু অসুবিধা হবে প্রথম প্রথম, বাংলা বুঝতে পারলেই হলো, তোমাকে বলতে হবে না, তুমি আমার কথাগুলো বুঝলেই হবে। আচ্ছা ঠিক আছে, এই অঙ্কগুলো সবাই দেখো, এটা নিয়ে আমি আধা ঘন্টা একদিন দেবো সময়, পুরো এর মধ্যে কমপ্লিট করে ফেলো, কোথায় কি ভুল ফুল আছে, টুকিটাকি হয়তো ভুল থাকতে পারে। ঠিক আছে, আর ফ্রেশ করা আছে, হ্যান্ডরাইটিংও ভালো, অসুবিধা হবে না। ঠিক আছে, থাক। দীপাঞ্জন, তোমার বন্ধু আছে তো, কি নাম যেন, আমি ভুলে যাই। আরিফ আছো? আরিফ, বোঝা যাচ্ছে জিনিসগুলো? আরিফ, 21টা, আচ্ছা 21টা বলে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওটাই ভালো, একসঙ্গে করো। এক, ঠিক আছে ঠিক আছে, একসঙ্গে করো সব, তাহলে ওই মঙ্গলবার দিন এটা ফার্স্ট আমি ধরবো, মঙ্গলবার দিন যখন ক্লাস করাবো এইটা ফার্স্ট, না মঙ্গলবার সিসি 2 পিওর করাবো, সিসি 1 যেদিন করাবো এটা ফার্স্ট ধরবো, মানে শুক্রবার। ঠিক আছে,
রাখ।